এই ক্যান্ডি খাওয়ার পর থেকে আমি এটার জাস্ট ফ্যান হয়ে গেছি এক কথায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়, ইটস আ রিকোয়েস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের দুর্দান্ত একটা ক্যান্ডি রেসিপি। আসলে সত্যি কথা বলতে আমি না, বাসার সবাই এটার ফ্যান হয়ে গেছে। যাই হোক, আমি আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। সো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। মাত্র 2টা ইনগ্রেডিয়েন্টসে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই মজার ম্যাঙ্গো ক্যান্ডি, যেটা কিনা একবার বানিয়ে বছর জুড়ে খাইতে পারেন, বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আচ্ছা, প্রথমেই আমার লাগছে আম। এখানে আমি একটু কাঁচা পাকা টাইপের যে আমগুলো আছে না, পেকে যাওয়ার আগের মুহূর্তে যে আমগুলো থাকে একটু শক্ত শক্ত টাইপ, হলুদ শক্ত শক্ত, সেই আমগুলো কিন্তু নিয়েছি। তবে হাতের কাছে যদি আপনাদের কাঁচা আম থেকে থাকে সেটাও ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। সো আমার আমগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো আম আমি ছিলে নিয়েছি, এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখন একটা বোর্ডে আমি ছুরির সাহায্যে কেটে নিব, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। একটা আমে আমি 10টা স্লাইস করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের আটি থেকে আমি 2টা স্লাইস বের করে নিয়েছি, আর মাঝের যেই মিটটা আছে ম্যাঙ্গো মিট, সেখান থেকে আমি 4টা স্লাইস বের করে নিয়েছি। এই সব মিলে 4 4 8 আর 2 10। সবগুলো আম আমি এভাবেই কেটে নিয়েছি। এখন একটা বড় বলে আবারও পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে আমের স্লাইসগুলো ধুয়ে নিব, যাতে আমের গায়ে কোনো আঠা না লেগে থাকে। সো আমগুলো ধুয়ে নিয়ে আমি একটা সাইডে স্ট্রেনারে রেখে দিচ্ছি, যাতে আমের এক্সেস পানিটা ঝরে পড়ে। আচ্ছা, এখন চুলাতে বসিয়ে দিয়েছি একটা পাতিল, তাতে 2 লিটার পরিমাণ পানি নিয়েছি, 2 চা চামচ দিয়ে দিলাম লবণ। পানিতে বলক চলে আসলে ওই যে আমের স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি। আমগুলো ফুটন্ত গরম পানিতে দেওয়ার পর একটা বলক ওঠার সাথে সাথে আমি চুলা থেকে আমগুলো নেমে নিব। এটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পাকা আম যেহেতু গলে যাওয়ার চান্স আছে, সো আমি এই রিস্কটা নিতে চাচ্ছি না। আমি সাথেই জাস্ট চুলা থেকে নামিয়ে নিয়েছি। স্ট্রেনারে দেওয়ার পর ট্যাপের ঠান্ডা পানি দিয়ে আমগুলো কিছুক্ষণ ধুয়ে নিয়েছি। তারপর পানিটা ঝরে গেলে এই যে একটা আলাদা বাটিতে আমি আমগুলো সাজিয়ে নিয়েছি। এখন যেটা করব, 1 কাপ পরিমাণ চিনি আমি আমের ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন কোনো নাড়াচাড়া করব না, কিচ্ছু না, জাস্ট এই বাটিটা ঢাকনা দিয়ে আমি ওয়েট করছি 1 ঘন্টা। ফিরে এলাম দর্শক 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আমের ওপরে যেই চিনিটা আমি ছড়িয়ে দিয়েছিলাম সেটা গলে এখানে শিরা হয়ে গেছে, এবং এই শিরাতেই আমি আমটা ঢেকে রেখে দিব 1 দিনের জন্য, অর্থাৎ 24 ঘন্টা এই শিরার মধ্যে আমটা ভিজে রাখতে হবে। সো নেক্সট ডেতে আমি ফিরে এলাম আবারও। 24 ঘন্টা এই শিরার মধ্যে আমার আমগুলো কিন্তু ভিজে ছিল। আম অনেকখানি শিরা সোক করে নিয়েছে, এবং এই শিরাটা সোক করে নেওয়ার ফলে আমার এই ম্যাঙ্গো ক্যান্ডি একটা টক মিষ্টি ফ্লেভার আসবে, যেটা খাইতে অসম্ভব মজা লাগে। আর আমের স্লাইসগুলো গরম থাকা অবস্থায় কিন্তু চিনিটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আপনারাও কিন্তু এটাই করার চেষ্টা করবেন, তাহলে আমগুলো শিরাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। একটা ছড়ানো প্লেটে আমের স্লাইসগুলো রসটা ঝরে নিয়ে ছড়িয়ে দিলাম। এখন এইভাবে আমি ছাদে রোদ দিয়েছি 2 দিন। সো ভিউয়ার্স, দেখেন 2 দিন পরে আমার ম্যাঙ্গো ক্যান্ডিগুলো কত সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে গেছে। আচ্ছা, যারা রোদে দিতে পারবেন না তাদের জন্য ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে ঘরে যে আমাদের ফ্যান সারাক্ষণ মাথার উপর ঘুরতেছে গরমের টাইম, সো ফ্যানের নিচে রেখেও কিন্তু এই ম্যাঙ্গো ক্যান্ডিটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সময় লাগতে পারে 3 থেকে 4 দিনের মতো হবে। অথবা রান্নাঘরে চুলার পাশেও রেখে দিয়ে এই ম্যাঙ্গো ক্যান্ডি কিন্তু বানিয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ম্যাঙ্গো ক্যান্ডি কিন্তু একদম রেডি। ড্রাই ম্যাঙ্গো ক্যান্ডি খেতে অসম্ভব মজা। আর এই পর্যায়ে আমি আমার ক্যান্ডিতে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, সেটা হচ্ছে গুঁড়া চিনি অথবা পাউডার সুগার। এটা ইউজ করার ফলে যা হবে, ক্যান্ডিটা কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না, এটা ড্রাই থাকবে, আর এটা খাইতে কিন্তু আরও বেশি মজা লাগবে। সো ভিউয়ার্স, আমি যেমনটা প্রমিস করেছিলাম আমি কিন্তু ঠিক তেমনটাই করে দেখিয়েছি। মাত্র 2টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখালাম এই মজার ড্রাই ম্যাঙ্গো ক্যান্ডি। ট্রাস্ট মি, বাচ্চা থেকে বুজুর্গ পর্যন্ত সবাই এটা লাইক করবে। আমি যেভাবে টুথপিক দিয়ে সার্ভ করে দেখালাম, আপনারা চাইলে কিন্তু এটাও করতে পারেন, অথবা এভাবে লম্বা লম্বাও রাখতে পারেন। এটা টেস্ট ছিল সুইট অ্যান্ড সাওয়ারি, চুই একটা গামি টেস্ট, অসম্ভব মজা। You should try at least once. If you like my today's recipe, then please give me a thumbs up. Allah Hafiz. Assalamu alaikum.